মেয়েটাকে কোথাও যেন ঘুরতে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মরুভূমির পাল্টিয়ে যাচ্ছেন। অনেক লম্বা ঘটনা। মরুভূমিতে যাওয়ার পরে মেয়েটাকে দাঁড় করলেন, বালুর মধ্যে গর্ত করা শুরু করে দিলেন। কিতাবের ভিতরে আসছে বালু যখন পিতার দাড়িতে যে লাগে, শরীরে লাগে, ছোট্ট মেয়েটা দৌড়ে যে বলে, আপু আপু এত কষ্ট কেন করেন, আপনার গায়ে তো ময়লা লাগে। কিতাবের ভিতরে আসছে ছোট্ট মেয়েটা বাবার গায়ে থেকে বালুগুলো ফেলাইয়া দেয়, দাড়ি থেকে বালুগুলো ফেলাইয়া দেয়, বাবার আবার কপালে একটা চুমা দেয়। কিছুক্ষণ পর যখন গর্ত খোঁড়া শেষ হলো, নিষ্ঠুর বাবা তার এই মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল, পাথর নিক্ষেপ করা শুরু করে দিল, শরীর থেকে রক্ত বেরিয়ে বের হয়। কি মর্মান্তিক ঘটনা! মেয়েটার বুকের উপরে পাথর মারা শুরু করলো বাবা। কিতাবের ভিতরে আসছে সর্বশেষ যখন মেয়েটাকে কোমর পর্যন্ত গেড়ে ফেলা হলো, পুঁতে ফেলা হলো, এবার এই নিষ্ঠুর বাবা বড় একটা পাথর দিয়া তার কলিজার টুকরা মেয়ের বুক বরাবর মেরে দিলেন। ওই ব্যক্তি বলতে, আমি যখন আমার মেয়ের বুক বরাবর পাথরটা মেরে দিলাম, আমার এই মেয়ের বুক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হলো, রক্ত ছিটে আমার গায়ের মধ্যে এসে লাগলো। এই যে বুক যখন ফেটে গেল, রক্ত বের হলো, হঠাৎ আমার মেয়ের কণ্ঠ থেকে একটা আওয়াজ আসলো, আপু। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের সর্বশেষ এত কোমল আওয়াজ দিয়ে, কণ্ঠ দিয়ে আমার আপু বলে ডাকতেছিল, এখনো পর্যন্ত আমার মেয়ের শেষ ডাক আপু আমার কানে এখনো পর্যন্ত আমি শুনতে পাই। এমন একটা সময় আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসছেন, মা বোনদেরকে অবহেলিত জায়গা থেকে, মরুভূমির গর্তের ভিতর থেকে হাত ধরে উঠিয়ে নিয়ে আমার দেশের সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দিয়েছে শুধুমাত্র ইসলাম। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব, সূরাটার নাম হলো সূরা নাসর। নাসর শব্দের অর্থ হচ্ছে বিজয়। সূরাটি যখন নাযিল হয়, সূরাটির নাম রাখা হয় ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাত। এইখান থেকে সূরাটির নামকরণ করা হয় সূরা নাসর। সূরাটি যখন নাযিল হয়, রাসূলের বিদায়ী হজের ভাষণ যে সময় দিয়েছিলেন, আমরা সকলেই জানি আল্লাহ রাসূল মৃত্যুর আগে একটা হজ করেছিলেন, যে হজটা ইসলামের ইতিহাসে বিদায় হজ নামে পরিচিত। এই হজে আল্লাহ রাসূল 27 মিনিট বক্তব্য দিয়েছিল এবং প্রায় 2,24,000 সাহাবাকে সামনে নিয়ে আল্লাহ রাসূল বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের শেষে এই কথা বলছিলেন, ও আমার সাহাবারা, রব্বুল আলামিন আমার বিশাল রিসালাতের দায়িত্ব দিয়ে এই জমিনের বুকে প্রেরণ করেছিলেন। আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, তোমরা আমার সাক্ষ্য দাও, আমি কি রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি? সমস্ত সাহাবারা সমস্বরে ইয়াকি আওয়াজ দিয়ে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রিসালাতের দায়িত্ব নিয়ে রব্বুল আলামিনের প্রেরিত রাসূল হয়ে জমিনের বুকে আসছিলেন, আপনি সঠিকভাবে সেই রিসালাতের দাওয়াত পৌঁছে দিতে পারছেন আমাদের কাছে। এই হজটা ছিল আল্লাহ রাসূলের শেষ হজ, এই জন্য বিদায় হজ নামে পরিচিত। ঠিক এই হজের সময় অর্থাৎ যে সময় হজ বিদায় হজ শেষ হলো এবং মক্কা বিজয় হলো, আমরা সকলেই জানি মক্কা থেকে আল্লাহ রাসূলকে অপমান করে, প্রতারিত করে মক্কা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তিনি জন্মভূমি মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাচ্ছিলেন, পিছন দিকে ফিরে বারবার কান্না করছিলেন,
কারণ জন্মভূমির প্রতি মানুষের একটা আলাদা ভালোবাসা থাকাই স্বাভাবিক। আবু জাহেল সহ কাফেরেরা রাসূলের কালিমার দাওয়াত দিতে দেয় নাই, বাধাগ্রস্ত করছে, রক্তাক্ত করছে, দান মুবারক শহীদ করছে, মাথা ফাটিয়ে ফেলছে, শরীরে পাথর মেরে মেরে রক্তাক্ত করছে। এরপরও তারা ক্ষান্ত হয় নাই। সর্বশেষ জন্মভূমি, মাতৃভূমি, নিজের এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল তবু দিন থেকে, দাওয়াত থেকে, ঈমান থেকে একটু পিছনে ফেরার সুযোগ পান নাই, সুযোগ করেন নাই, পিছনে ফেরেন নাই। লম্বা সময়ের পর আবারও যখন মক্কা বিদায় করলেন, ঠিক পূর্ব মুহূর্তে সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর অর্থাৎ বিজয় নামে সূরাটা নাযিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমার বিদায় চলে আসবে, ঈমানদারদের যখন বিদায় হবে, মুমিনদের যখন বিজয় হবে, পরাজয় থেকে যখন তারা বিজয় হবে, তখন তোমরা দেখতে পাবে ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তখন এই নবী আপনি লক্ষ্য করে দেখবেন মানুষগুলো কেমন জানি দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, ইসলামের ছায়া তলে আসতেছে, ঈমান গ্রহণ করতেছে, ঈমানের ছায়া তলে তারা আসতেছে। এটা আপনি যখন লক্ষ্য করে দেখবেন তারা দলে দলে আসতেছে, তখন তোমার করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তখন তোমার করণীয় হলো আল্লাহর হামদে বাড়ি তারা সহকারে তাসবিহ পাঠ করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমার রবের কাছে তাসবিহ পাঠ করুন। ইন্নাহু কানা তাওয়াবা, কারণ নিশ্চয় তোমার রব তওবা কবুলকারী। কয়েকটা পয়েন্ট আসছে এর মধ্যে, তার মধ্যে সর্বশেষ পয়েন্ট হচ্ছে তওবা কবুলকারী। আমরা অনেক সময় বলি হুজুর এক সময় খুব গুনাহ করছি, খারাপ কাজ করছি, এখন তওবা করছি, আল্লাহ কি মাফ করছে আমার? কিতাবের ভিতরে আসছে যে সময় পূর্ব দিক থেকে সূর্য উদিত না হয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ঠিক সেই সময় তওবা দরজা বন্ধ হয়ে যাবে। যেই দিন আমি কোনো এক জুমায় কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করার সময় বলছিলাম, দাব্বাতুল আরদ নামক একটা প্রাণী আসবে মাটির ভিতর থেকে, মাথার দিক থেকে মানুষের মতো হলেও শরীরটা অন্য প্রাণীর মতো হবে, গলা লম্বা করে দিয়ে মানুষদেরকে রাতের শেষ প্রহরে ডাক দিয়ে বলবে, হায়রে কপাল পড়া জাতি মানুষ, অনেক লম্বা সময় পাইছিল তওবা করার জন্য, কিন্তু তওবা তো করলে না। আজ রাতে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তওবা দরজা বন্ধ করে দিয়েছে। আর যখন মানুষের মৃত্যুর সময় চলে আসে, মানুষের মরণাপন্ন সময় জবান বন্ধ হয়ে যায়, কথা বলতে পারে না, গলার ভিতর থেকে ঘড় ঘড় একটা আওয়াজ চলে আসে, এই সময় আমরা পাশে বসে তওবা পড়াই মানুষকে, তওবা পড়ুন, কালিমা পড়ুন, আমরা পড়াই, কোনো কাজে আসবে না, কারণ এই সময় তওবা কবুল হবে না, ওই ব্যক্তি কালিমা পড়তে পারবে না। এই সময় ব্যতীত যে কোনো সময়, যে কোনো স্থানে দাঁড়িয়ে, যে কোনো অবস্থায় খাঁটি দিলে ইয়াকিন আর ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ বলেন ইন্নাহু কানা তাওয়াবা, আমি নিশ্চয়ই তওবা কবুলকারী। যে কোনো অবস্থায় তওবা করলে রব্বুল আলামিন তার তওবা কবুল করবে। কিন্তু তওবা কবুল হওয়ার শর্ত হলো, এক নম্বরে আপনাকে যে অপরাধ করছেন এই অপরাধটা আপনাকে স্বীকার করতে হবে। আপনি আমি যে গুনাহ করছি, এক নম্বরে আপনাকে আমাকে গুনাহ স্বীকৃতি দিতে হবে যে আমি যে কাজটা করছি এটা আমার গুনাহ হয়ে গেছে। দুই নম্বরে আপনাকে ওয়াদা করতে হবে
নম্বরে আপনাকে এই গুনাহ থেকে নত হতে হবে যে না, যে গুনাহটা আমি করছি এটা আসলে আমার অপরাধ হয়ে গেছে, এটা আসলে করা ঠিক হয় নাই, আপনাকে এইভাবে স্বীকৃতি দিতে হবে। 3 নম্বর আপনাকে এমনভাবে ওয়াদা করতে হবে, রব্বুল আলামিন গুনাহ করছি, আগামী দিনে আমি এই গুনাহ আর করব না, আজকে আমার তওবা আপনি কবুল করে নেন। এই 3টা কথা যদি আপনার অন্তর দিয়ে অনুশোচনা করে এই কথাগুলো আপনি বলে যদি আল্লাহর কাছে মাফ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার তওবা কবুল করবেন, আপনার বিগত জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবেন। তবে হ্যাঁ, যদি আপনার ভিতরে শিরক থাকে তাহলে আপনার তওবা কিন্তু কবুল হবে না। আল্লাহই ভালো জানেন, কারণ শিরকের গুনাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করে না। শিরক কি? শিরক হলো আল্লাহ যে কাজ পারে এই কাজ অন্য কোনো ব্যক্তি পারে এই কথা বিশ্বাস করার নাম হলো শিরক। আমি আবারও বলছি, আল্লাহ যে কাজ পারে ওই কাজ কোনো মানুষ পারে এমন কথা বিশ্বাস করার নাম হলো শিরক। যদি কোনো মানুষের সামনে কেউ মাথা নত করে, এটাও একটা শিরক। যদি কোনো পীরের কাছে সিজদায় অবনত হয়ে যায়, এটাও একটা শিরক। যদি কোনো মাজারের কাছে হাত পেতে কিছু চায়, এটাও শিরক। যদি কোনো ব্যক্তি কোনো পীরের মাজারে সিজদা দেয়, এটাও শিরক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এগুলো সবচেয়ে মস্ত বড় শিরক। আর এই কাজ যারা করবে, রব্বুল আলামিন ঘোষণা করছে ওই ব্যক্তির জন্য জান্নাত না, কোনো ওই ব্যক্তির জন্য জাহান্নাম। এই যে আমাদেরকে শিরক মুক্ত জীবন করে রব্বুল আলামিনের কাছে তওবা করে বাকি জীবনটা রব্বুল আলামিনের পথে আমাদের পরিচালনা করার তৌফিক দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা বুঝলাম যে আমরা শিরক ব্যতীত আর যতই গুনাহ করি না কেন, যে কোনো জায়গায় দাঁড়িয়ে যদি এই 3টা শর্ত মেনে তওবা করি, 100% আমাদের তওবা রব্বুল আলামিন কবুল করবেন। এখন আসেন, আল্লাহ বলেন যখন তোমাদের বিজয় আসবে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন তোমাদের বিজয় আসবে, যখন তোমরা বিজয়ী হবে, তখন তোমরা লক্ষ্য করবে ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তোমরা লক্ষ্য করবে দেখবে মানুষগুলো যেন কেমন জানি দলে দলে দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তারা ইসলামের ভিতরে প্রবেশ করতেছে, ইসলামের মধ্যে তারা দাখিল হচ্ছে। আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে ইসলামটা কি। আমরা অনেকে এরকম মনে করি যে ইসলাম মনে হয় সাধারণ একটা বিষয়, এরকম মনে করি ইসলাম মনে হয় কাউকে ঠকাইছে আবার কাউকে জিতেছে। আবার মনে করি ইসলাম যদি পূর্ণাঙ্গভাবে আমরা মেনে চলি তাহলে মনে হয় আমরা শান্তিতে থাকতে পারবো না। অলরেডি অনেক জায়গায় স্লোগান আসছে, যদি আমাদের দেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে আমরা যারা অভিনয় করি, চিত্র জগতে আছি, আমাদের উপায় কি হবে? অনেক মা বোনরা স্লোগান দেওয়া শুরু করছে, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো আমাদেরকে বর্গা পরে বাইরে বের হতে হবে, আমাদের স্বাধীনতা থাকবে না। বদরন্তরের মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, কারণ রব্বুল আলামিন আপনাদেরকে নিদর্শন অনেক বেশি দিয়েছে, এত বেশি দিয়েছে, এত বেশি দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা উভয় মৃত্যুবরণ করছে, অথবা পিতা মাতা আছে, আমি আমার পিতা মাতার জন্য কিছু দান সদকা করতে চাই, কিছু খরচ করতে চাই, পিতা মাতার জন্য দোয়া করতে চাই, পিতা মাতার পিছনে কিছু খরচ করতে চাই। আমি সর্বপ্রথম কোন ব্যক্তির নামে দান করবো অথবা খরচ করবো? আল্লাহ রাসূল বললেন, তুমি সর্বপ্রথম তোমার মায়ের নামে করবে। সাহাবী আবার প্রশ্ন করছেন, তারপরে আমি কার পিছনে খরচ করবো? আল্লাহ রাসূল বললেন, তারপরে তোমার মায়ের পিছনে খরচ করবে। তৃতীয়বার আবার বলছেন, তারপর কার পিছনে খরচ করবো? আল্লাহ রাসূল তৃতীয়বার আবারও মায়ের কথা বলল, তুমি তোমার মায়ের পিছনে খরচ করবে। চতুর্থবার কার পিছনে খরচ করব? আল্লাহ রাসূল বললেন, চতুর্থবার তুমি তোমার বাবার পিছনে খরচ করবে। তার মানে হলো তোমার বাবার থেকে তোমার মায়ের ইজ্জত, সম্মান, মর্যাদা আরো 3 গুণ বেশি
দাফন করা হতো। কন্যা সন্তান হলে তাকে জীবিত মাটিতে গর্ত করে পাথর দিয়ে মেরে ফেলা হতো। যদি কারণ কন্যা সন্তান হয়, ওই যুগে মানুষ মনে করতো এই ব্যক্তি সবচেয়ে লাঞ্ছিত অপমানিত। কন্যা সন্তানের বাবা এবং মাকে তৎকালীন যুগে সবচেয়ে বেশি লাঞ্ছনা অপমানিত সেখানে সহ্য করতে হতো। ঘটনা আপনারা জানেন, জাহিলিয়াতের যুগে একটা মেয়ে কোন একজন ব্যক্তির একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, নামটা ছিল জামিলা। নামটা যেমন জামিলা, দেখতেও সুন্দর ছিল, কারণ জামিলা শব্দের অর্থ হচ্ছে সুন্দর। এত বেশি সুন্দর ছিল, ওই মেয়েটার বাবা কোন একটা কারণে বিদেশে ব্যবসার জন্য গিয়েছিল। বিদেশে থাকা অবস্থায় কন্যা সন্তান জন্মে আসছে। এত সুন্দর চেহারার একটা মেয়ে, এই চেহারা দেখার পরে মা তাকে মারার জন্য কোন রকম দ্বিধাবোধ না করে তাকে বাঁচিয়ে রাখলেন। সন্তানের মুখের দিকে তাকাইলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, কারণ একটা সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করার জন্য কত কষ্ট করে, কত কুরবান শুধুমাত্র মাই জানে। কারণ একটা জীবিত আত্মার ভিতরে, জীবিত একটা শরীরের ভিতরে আরো একটা জীবিত আত্মা রাখা, এটা কত বড় কঠিন, একমাত্র মা জাতি ছাড়া অন্য কেউ বলতে পারবে না। তবু 1-2 দিন নয়, 9 মাসে মতান্তরে 10 মাস 10টা দিন মায়ের শরীরের ভিতরে কোন একজন জীবিত আত্মা হাঁটা চলা করতে পারে না, পা দিয়ে লাথি মারে, হাত দিয়ে ঘুষি মারে। এত কষ্ট করে রাতে মা ঘুমাইতে পারে না, এত কষ্ট স্বীকার করে। শুধুমাত্র ওই মা জানে সন্তান মায়ের কাছে কেমন আদরের ভালোবাসার জিনিস। বাবার কাছেও কম না, কিন্তু বাবার থেকে মা বেশি জানে। কারণ মা এতদিন গর্ভে ধারণ করেছে, আবার 2টা বছর কোলে করে বুকের দুধ খাওয়ায় মানুষ করেছে। মা তাকে মানল না। কয়েক মাস পর যখন বাবা বিদেশ থেকে আসে, বাবাকে দেখে ছোট্ট মেয়ে দূর থেকে দৌড়ায় গিয়ে আপু আপু বলে আপনাকে জড়াই ধরতে, জড়াই ধরে ডাকে, আপু আপনি এতদিন কোথায় ছিলেন, আপনাকে অনেক কষ্ট করেছি। এত সুন্দর করে কথা বলে ছোট্ট একটা মানুষ যখন তার ভাষায় কমল কমল আওয়াজ দিয়ে যখন সুন্দর করে কথা বলে, দুনিয়ার সব মানুষ তার কথাগুলো শুনতে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে তার কথাগুলো শুনে। বাবা তার কথা শুনলেন, মেয়েকে কোলে উঠায় দিলেন। বাসায় এসে স্ত্রীকে প্রশ্ন করলেন, স্ত্রী মেয়েটাকার? আপনি বিদেশ যাওয়ার কয়েকদিন পরে মেয়েটা জন্মগ্রহণ করেছেন, তাকে কেন মানলে না? স্ত্রী বলতে, স্বামী এত সুন্দর একটা মেয়ে, গোলাপের মতো চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এই মেয়েকে কেমনি আমি মারি? পরের দিন সকালবেলা মেয়েটাকে কোথাও যেন ঘুরতে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মরুভূমির পাল্টিয়ে যাচ্ছেন। অনেক লম্বা ঘটনা। মরুভূমিতে যাওয়ার পরে মেয়েটাকে দাঁড় করলেন, বালুর মধ্যে গর্ত করা শুরু করে দিলেন। কিতাবের ভিতরে আসছে, বালু যখন পিতার দাড়িতে যে লাগে, শরীরে লাগে, ছোট্ট মেয়েটা দৌড়ে যে বলে, আপু আপু এত কষ্ট কেন করেন, আপনার গায়ে তো ময়লা লাগে। কিতাবের ভিতরে আসছে, ছোট্ট মেয়েটা বাবার গায়ে থেকে বালুগুলো ফেলাইয়া দেয়, দাড়ির থেকে বালুগুলো ফেলাইয়া দেয়, বাবার আবার কপালে একটা চুমা দেয়। কিছুক্ষণ পর যখন গর্ত খোঁড়া শেষ হলো, নিষ্ঠুর বাবা তার এই মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিল, পাথর নিক্ষেপ করা শুরু করে দিল, শরীর থেকে রক্ত বের হয়। কি মর্মান্তিক ঘটনা! মেয়েটার বুকের পরে পাথর মারা শুরু করলো বাবা। কিতাবের ভিতরে আসছে, সর্বশেষ যখন মেয়েটাকে কোমর পর্যন্ত গেড়ে ফেলা হলো, পুঁতে ফেলা হলো, এবার এই নিষ্ঠুর বাবা বড় একটা পাথর দিয়া তার কলিজার টুকরা মেয়ের বুক বরাবর মেরে দিলেন। ওই ব্যক্তি বলছে, আমি যখন আমার মেয়ের
বুক বরাবর পাথরটা মেরে দিলাম। আমার এই মেয়ের বুক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হলো, রক্ত ছিটে আমার গায়ের মধ্যে এসে লাগলো। এই যে বুক যখন ফেটে গেল, রক্ত বের হলো, হঠাৎ আমার মেয়ের কণ্ঠ থেকে একটা আওয়াজ আসলো, আপু। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের সর্বশেষ এত কোমল আওয়াজ দিয়ে, কণ্ঠ দিয়ে আমারে আপু বলে ডাকতেছিল। এখন পর্যন্ত আমার মেয়ের শেষ ডাক আপু আমার কানে এখনো পর্যন্ত আমি শুনতে পাই। এমন একটা সময় আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসছেন, মা বোনদেরকে অবহেলিত জায়গা থেকে, মরুভূমির গর্তের ভিতর থেকে হাত ধরে উঠিয়ে নিয়ে আমার দেশের সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে দিয়েছে শুধুমাত্র ইসলাম। যদি এই বন্ধ জারি থাকতো যে মেয়ে সন্তান হলেই তাকে হত্যা করতে হবে, তাহলে আমার দেশের বিগত প্রধানমন্ত্রী সে তো সংসদ সদস্য হয়ে, প্রধানমন্ত্রী হয়ে দেশ চালানোর স্বপ্ন দেখা তার কপালে জুটল না। কারণ কি? কারণ যে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হতো। আল্লাহ রাসূল দুনিয়ার বুকে আসছেন, মেয়েদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, কন্যা সন্তানদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, তাদের গর্ত থেকে উঠাইয়া সংসদে রাজার চেয়ারে বসিয়ে দিয়েছেন। আর এটা বসিয়ে দেওয়ার কারণ হলো শুধুমাত্র পূর্ণাঙ্গ ইসলাম। আপনি আমি বুঝি না, মূর্খতার পরিচয় দেই, সেই জন্য আপনি আমি বলি যে না, ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে মনে হয় আমার দেশের মা বোন যারা আছে তারা মনে হয় আর স্বাধীনতা পাবে না। মণি মুক্তার দাম যদি স্বর্ণ দামে বিক্রি হতো, বাজারে সবজির দামে বিক্রি হতো, লোহার দামে বিক্রি হতো, তাহলে তো মণি মুক্তার এত ইজ্জত সম্মান থাকতো না। কারণ সবসময় বাজারে ঘাটে যেগুলো জায়গায় পাওয়া যেত। মণি মুক্তার এত দাম বেশি কেন? কারণ হলো এটা যে কোনো জায়গায় যে কোনো সময় পাওয়া যায় না। আর একটা কারণে এই মণি মুক্তার দাম অনেক বেশি, সেটা হলো এটা ঝিনুকের ভিতরে লুকানো থাকে। মণি মুক্তা ঝিনুকের ভিতরে লুকানো থাকে, কেউ দেখতে পায় না, সেই জন্য তো দাম এত বেশি। দৃষ্টান্ত আরো একটু দিয়ে দেই। মনে করেন আপনার মাসের বাজারে, আপনি আসরের নামাজের পর বাজার করতে গেছেন, একজন দোকানদার কলা বিক্রি করবে, এক পাশে পাত্রের ভিতরে কলা রাখছে, মানে খোসা সহ, আর একই দোকানদার অপর পাশে একটা পাত্রে কিছু কলা রাখছে, কলার খোসাগুলো ছিলে খাওয়ার উপযুক্ত করে রাখছে। আমি আপনার কাছে প্রশ্ন করবো, আপনার যদি আকল থাকে, বিবেক থাকে, যদি আপনার জ্ঞান থাকে, এখন আপনি উত্তর দেন, আপনি খাওয়ার উপযুক্ত ছেলা কলা নেবেন নাকি খোসাযুক্ত কলাটা নেবেন? যদি আপনার নামের আগে পাগল না থাকে তাহলে আপনি বলবেন যে না, আমি খোসাযুক্ত কলা নেব। কারণ ছেলা কলা আমি যদি নেই তাহলে এটা জীবনে থাকতে পারে। কারণ ছিলে রাখা হয়েছে, ওতে পোকামাকড় ঢুকছে, মাছি ঘুরছে, বাজারে মানুষ হাঁটাচলা করছে, পায়ে ধুলাবালি যেয়ে লাগছে বাতাসে, এবং বাতাসের সঙ্গে যে জীবাণুগুলো আছে এই জীবাণুগুলো এই কলার মধ্যে আছে। যদি আমি ওটা খাই আমি রোগে আক্রান্ত হতে পারি, আমার পেটের ভিতরে সমস্যা হতে পারে। সুতরাং ছেলা উপযুক্ত কলা এটা আমি নেব না, বরঞ্চ আমি খোসাযুক্ত কলা আমি এটাই কিনতে চাই, দাম বেশি করে দেবো। পদ্মরঞ্জনের মা বোনেরা, যারা আমরা মনে করি পূর্ণাঙ্গ ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে আমাদের তো স্বাধীনতা থাকবে না, আমাদের ইজ্জত সম্মান থাকবে না, আমাদের দাম থাকবে না, তাদেরকে আমি বলতে চাই, যেমনি একজন সাধারণ মানুষ কলা কেনার সময় বাজারের ভিতরে যে কলা বাছাই করে দেখে, ছেলা কলা এত সুন্দর কলা দেখতে পাইতে খাওয়ার উপযুক্ত, তবুও মানুষ কম দাম হলেও কেনে না। কারণটা কি? কারণ ছেলা কলা সবাই দেখতে পায় না, এটা খাওয়ার উপযুক্ত না, কারণ জীবাণু থাকতে পারে। সামান্য কয়েক টাকার কলা কেনার জন্য এখানে যদি খোসাযুক্ত কলাকে মানুষ নির্বাচিত করে ছেলা কলা না নেয়,
আপনি কেমন ভাবে আশা করেন যে আপনি রাস্তায় ঘাটে যখন চলবেন আপনি নিজের সমান অধিকারের নামে পূর্ণাঙ্গ ইসলাম আসলে আপনার ইজ্জত সম্মান থাকবে না। এই অধিকার নিয়ে রাস্তাঘাটে অর্ধ উলঙ্গ হয়ে খোলামেলা পোশাক পরে রাস্তাঘাটে চলবেন, আর আপনি আগামীতে স্বপ্ন দেখবেন আপনার গর্ভের সন্তান আব্দুল কাদের জিলানী হবে, আপনি স্বপ্ন দেখবেন আপনার গর্ভের সন্তান আবু বকর হবে, আপনি কেমনি স্বপ্ন দেখেন আপনার গর্ভের সন্তান উমর হবে, আপনি কেমনি স্বপ্ন দেখেন আপনার গর্ভের সন্তান খালিদ বিন ওয়ালিদ হবে। যেমনি একজন মানুষ কলা কেনার সময় পাগলামি না করে খোসাযুক্ত কলাটা নিয়ে নেয়, ঠিক তেমনি আপনি যদি আপনার রূপ সৌন্দর্য প্রদর্শন না করে রব্বুল আলামিনের বিধান অনুযায়ী নিজেকে ঢেকে রাখেন, রব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি পর্দার ভিতরে থাকেন, তাহলে আশা করা যায় আপনার কাছ থেকে আপনার গর্ভ একসময় আব্দুল কাদের জিলানীর উত্তরসূরি, আপনার গর্ভে একসময় খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আপনার গর্ভে একসময় যেমন উজ্জ্বল নক্ষত্র হিসেবে আলেম উলামা আশা সম্ভাবনা থাকতে পারে। কথা বুঝতে হবে। আপনি কেমনি আশা করেন? অনেক বলে হুজুর আমার একটা ছেলে আছে কিন্তু আমার সম্মান করে না, আমার গালি দেয়, আমার খাইতে দেয় না, অপমান করে, আমার ছেলের বউটাও আমার অপমান করে, গালি দেয়, কথা শুনে না। কারণটা কি? কারণ তো ছেলের না, কারণ তো আপনার নিজেরই। একটা সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা বাবা এবং মায়ের কয়েকটা দায়িত্ব আর কর্তব্য থাকে, করণীয় থাকে, প্রায় 10টার মতো দায়িত্ব থাকে। আপনার ছেলে হোক কিংবা মেয়ে হোক, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক হলো আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক তো আল্লাহ। সব কয়টা ছেলে দেয় সেটার মালিক আল্লাহ, সব কয়টা মেয়ে হয় সেটার মালিক আল্লাহ। কারোর কোনো সন্তান হয় না, সেটার মালিক আল্লাহ। অনেক মানুষ আছে মাজারে যে আল্লাহর কাছে না চেয়ে মাজারে যে চাওয়া শুরু করে। অনেক মানুষ আছে পীরের কাছে যে বলে আমার সন্তানের একটু দোয়া করে দেন। ওয়াল্লাহি আমি আল্লাহর নামে কসম খেয়ে বলছি, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে চায়, যদি কোনো মানুষ কোনো পীরের কাছে সন্তান চায়, যদি কোনো মানুষ কোনো মাজারের কাছে সন্তান চায়, যদি কোনো মানুষ কোনো আলেমের কাছে সন্তান চায়, আমি বলবো ওই ব্যক্তি বড় একটা বোকামি করছে, আল্লাহর সঙ্গে শিরক করছে। আল্লাহর কসম করে ওই ব্যক্তি আগে ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে দাখিল হয়ে যাবে। এই জন্য যা কিছু হয় সব কিছু ফয়সালা রব্বুল আলামিনের কাছ থেকে। যেদিন আমি মায়ের গর্ভে আপনার আমার বয়স কেবল 6 মাস হয়েছে, যেদিন আপনার আমার আত্মার ভিতরে রূহ ঢুকাই দেওয়া হয়েছে, যেদিন আপনার আমার দেহের ভিতরে রূহ ঢুকাই দেওয়া হয়েছে, সেই দিন আপনারা জন্ম মৃত্যু বিবাহ নিয়ে শুরু করে দিয়ে আপনার হায়াতে জিন্দেগির কোথায় কি করবেন কিনা, কয়টা সন্তান হবে, কয়টা বিয়ে করবেন, কবে আপনার মৃত্যু হবে, কি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন, কখন মৃত্যুবরণ করবেন, কাকে আপনি মারবেন, কে আপনাকে মারবে, সব কিছু রব্বুল আলামিন সেই দিন লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। কারণ আপনি কেন তার কাছে যেতে যাবেন? যে কথা বলতেছিলাম, সর্বপ্রথম করণীয় হলো ছেলে হোক অথবা মেয়ে হোক, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। কারণ যেটা আমার রব্বুল আলামিন দিয়েছে এটা আমার ভালোর জন্য দিয়েছে। আল্লাহ যেটা ভালোবাসছে, আল্লাহ যেটা পছন্দ করতে সেটা আমার দিয়েছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আপনার সন্তানের ডান কানে আযান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, এরপরে সুন্দর একটা ইসলামী অর্থবোধক নাম রাখতে হবে। যদি সমর্থন থাকে 1 সপ্তাহের ভিতরে আকিকা দিতে হবে, সমর্থন যদি না থাকে অন্য সময় দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনি পিতা হিসেবে সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ইলমে শিক্ষা দিতে হবে, নামাজের দাওয়াত দিতে হবে। 7 বছর বয়স থেকে তার নামাজ প্র্যাকটিস করাতে হবে, 10 বছর বয়স থেকে নামাজের তাকে বাধ্যতামূলক করতে হবে। যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে খাওয়া বন্ধ করে দিতে হবে, যদি নামাজ না পড়ে প্রয়োজনে তাকে বাসার থেকে বাইরে করে দিতে হবে, তবুও নামাজ পড়াতেই হবে, বাবা হিসেবে আপনার দায়িত্ব। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ শিক্ষা দেওয়ার পর, বাধ্যতা করার পর, এক সময় যখন বিবাহ উপযুক্ত হয়ে যাবে, সুন্দর দিনদার পরেজগার পাত্রস্থ করে তাকে বিবাহ প্রদান করতে হবে। এইগুলো